এখানে অনেক পাথর রয়েছে, যে পাথরে আসলে পাথরগুলো আনস্টেবল অবস্থায় রয়েছে, যার কারণে যে কোনো সময় যে কিছু ঘটতে পারে, যে কোনো কিছু ঘটতে পারে। একটু যদি সাবধানে আসি আমরা, এইভাবে আমরা যদি একটু আসি সামনের দিকে যদি যাই, এবং সামনে আমরা যে তথ্যটি পেয়েছি যে সামনে এখনও পর্যন্ত প্রচুর এই পাথর রয়েছে এবং অনেক পাথর রয়েছে সামনে। আমি যদি একটু আপনাকে আপনি যদি একটু নামেন, এইভাবে আপনি আর ছবি একটু পরে দর্শকদেরকে আমরা দেখাতে থাকবো। আপনি যদি এই পাথর থেকে একটু নামেন তাহলে হয়তো বা আমাদের জন্য পাথর দেখতে দেখতেই আমার হাতটা দেন, কারণ এখানে সব পাথরগুলোই আনস্টেবল অবস্থায় রয়েছে, যে কোনো সময় পাথরে পড়ে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন যে র্যাব 11 সিও তিনি যাচ্ছেন এবং তিনি এখনই সংবাদ সম্মেলন হয়তো করবেন, সাংবাদিকদের সাথে কথা বলছেন। এখানে সাংবাদিকরা এসেছেন এবং আমি যদি একটু চিত্র দেখাই, আমরা যদি একটু চিত্র দেখাই, এই যে এই মেশিনগুলোর, যে মেশিনগুলো দিয়ে আসলে ভেঙে ভিতরে এখনও মেশিনে পাথর পড়ে আছে, যদি একটু দেখাই, এই যে এই মেশিনে করে আসলে এখান থেকে পাথর প্রবেশ করিয়ে এখান থেকেই মূলত এই পাথরগুলো ভাঙা হচ্ছে এবং প্রচুর পাথর এই পর্যন্ত এই যে মেশিন উঠানোর জন্য ঠিক এইখান থেকে এই পাথরগুলো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পাথর ফালা হয়। এখান থেকে এই যে জায়গাটি, এই পাথর এখান থেকে এই যে, আমি যদি একটু রিপু ভাই একটু যদি আসেন, আমি যদি একটু দেখাই, এই পাথরগুলো অন প্রসেসিং ছিল, যে এই পাথরগুলো এই যে ফালা হচ্ছে, এখানে ফালা হয় এবং সেইখান থেকে পাথরগুলো একদম গুড়ি গুড়ি পাথরগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, ঘুরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই হলো গুড়ি পাথর। এই ট্রাকের অর্ধেক ট্রাক পাথর কিন্তু গুড়ি করে ফেলেছে অলরেডি এবং এই অবস্থায় কিন্তু ধরা হয়েছে। এবং এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন প্রচুর পাথর, এই জায়গাটিতেই প্রায় 5 থেকে 6 স্তূপ পাথর, এবং এই পাথরগুলো গুঁড়ি করে ফালানোর পরে আপনি কিন্তু কোনোভাবেই শনাক্ত করতে পারবেন না যে এই পাথরগুলো কোথার। এবং এখানে যারা ব্যবসা করেন তারা কিন্তু বলেন যে পাথরগুলো দেশের বাইরে থেকে এসেছে। এবং এই ঘটনাগুলো কিন্তু শুধু এখন নয়, আমরা বিভিন্ন তথ্য থেকে যেটা জানতে পেরেছি যে এই ভোলাগঞ্জ, সিলেট এই অঞ্চল থেকে এই পাথরগুলো প্রায় সময় এভাবে চুরি হয়ে, অর্গানাইজড ওয়েতে চুরি হয়ে এই জায়গাটিতে আসে, এসে এইখানে এবং এছাড়া আরও বেশ কয়েকটি জায়গা রয়েছে, সেখানে যে আসলে এই পাথরগুলো ভাঙা হয়। দেখতে পাচ্ছেন সরকারি দেশীয় সম্পদ কিভাবে ধ্বংস করা হচ্ছে ব্যক্তিগত লাভের আশায়, এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখতে পাচ্ছেন শেষ 11 সিও তিনি কিন্তু আসলে অভিযান পরিচালনা করছেন, আবারও তিনি কথা বলছেন গণমাধ্যমের সাথে। আমরা একটু সাধারণ মানুষের সাথে কথা বলে দেখতে চাই। এই যে দেখতে পাচ্ছি এখানে স্থানীয় লোক, আপনার সবাই এখানে স্থানীয়? আচ্ছা, এখানে সব কাজ করেন আপনারা এখানে? ও, সবাই কাজ করেন, প্রচুর কাজ করতে। আপনারা একটু যদি আমাদেরকে কোনো তথ্য আছে কিনা আপনাদের কাছে, আপনারা যদি একটু বলেন, এমনি পাথর সম্পর্কে কোনো রকম কোনো কিছু আমি যদি একটু শুনতে চাই, একটু যদি বলবেন আসলে পাথর সম্পর্কে একটু যদি বলেন। যে এখানে আমরা 90% পাথর এলসি ইন্ডিয়া থেকে আনি। আচ্ছা, ইন্ডিয়া যেটা এলসি হয়ে আসে, আমদানি রপ্তানি হয়ে যেটা এটাই। আর এই বোলাগঞ্জেরটা ইদানিং কিছু কিছু পাথর আসতেছে, এটা আগে ছিল না। আগে ছিল না, এখন এই যে দুই একজন অসাধু দুই একজন আনছে, তাও সবাই না, তারা তো টাকা দিয়ে কিনে আনছে। এখন
সিলেটে যারা উঠাইছে তারা করছে অবৈধ। এখান থেকে আমরা যা কি সিলেটে পাত্রটা আনতে পারবো? অবশ্যই না। তারা ওখান থেকে বিক্রি করছে, এখানকার লোক কিনে আনছে। এই জাস্ট আমরা এতটুকু, তাও দু একটা গদি, সবাই না, এখানে সবাই এলসি। এবং র্যাব বলছিল আপনারা সবাই সহযোগিতা করছেন তাদের অবশ্যই সহযোগিতা করবো, আমরা সহযোগিতা করবো। আমরা কি চুরি করতেছি? আমরা তো চুরি করি না। আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আপনারা তো সাধারণত সহযোগিতা করবেন। আপনি আমরা তো চুরি করতে আসি না, আমরা ব্যবসা করতে আসি, টাকাতে ব্যবসা করি, তাই না? কারণ ব্যাট ট্যাক্স সব আমরা দিই, সরকার সব ব্যাট দিতেছে আমাদের সব। আপনারা বলতে চাচ্ছেন যে চোরা কারবারিরা আপনাদের কাছে বিক্রি করছে, হ্যাঁ, ওখান থেকে বিক্রি করে, সিলেট থেকে। আমরা তো যেটা ন্যায্য মূল্য দেখে আনছি। এখন এরা যারা ওখান থেকে উঠেছে দায় ব্যাট তাদের, যেহেতু আনা হয়েছে এটা তার কি পরিমাণ আসছে আপনার কাছে? এই দু একদিন যা আছে, এই এর চেয়ে বেশি আর কিছু নেই। 2-1 দিন আগে হ্যাঁ, ঢুকছে? 2-4 দিন আগে। এর আগে না? এই 2-4 দিন আগে থেকে 15 দিন, এই আর কি, অল্প বিস্তর। এই আর কেউ কিছু বলবেন? আপনারা কিছু বলার আছে কিনা আপনাদের এখানে? আমাদের সবাই এলসি করা মাল ইয়া করে। এই কয়েকদিন যাবত এই কখনোই তো আপনাদের এখানে এমন অভিযান আমি কখনোই দেখিনি। কখনো আর একে কেউ অবৈধভাবে করে না। আমরা সিলেট থেকে পাথর, আমরা সিলেট থেকে সবাই এলসি সম্ভব করি আমাদের যায় না। এই জায়গায় আসে, সব এলসি করা মালই আসে, এর বাইরে না। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, বলছিলেন